হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব রঘু ডাকাতের টিজারটা কেমন হয়েছে। রঘু ডাকাতের টিজারটা একটু আগে ড্রপ করেছে। রঘু ডাকাতের টিজারটা ভাই কি করেছে যদি বলি, ব্যাপক করেছে, ব্যাপক। বাংলা সিনেমাকে ভয় পেতে চলেছে, বলিউড ভয় পেতে চলেছে, এক কথায় যদি বলি। এটা ভাই একটা বাংলা সিনেমার টিজার। কি দেখলাম, কি দেখলাম। টিজার প্রথমে যখন শুরু হচ্ছে, তো শুরু হওয়ার পরপরই এক ঝলক যখন অনির্বাণকে দেখালো, অনির্বাণের লুক ভাই আমি কেটে আগে দিলাম জাস্ট লুকটাকে দেখার জন্য। তো টিজারটা কয়েকবার চালিয়ে দেখলাম, ভিজুয়ালি সেই লেভেলের করেছে, ভিজুয়ালি সেই লেভেলের বাংলা সিনেমার টিজার। আর বাংলা সিনেমা যে এরকম লেভেলে পৌঁছে যাবে, এবারে আয় ভাই তোরা খেলতে আয়। বাংলা সিনেমাকে ভয় পাবে রীতিমতো বলিউড, সত্যি বলছি বাংলা সিনেমাকে ভয় পাবে। দেবকে আউটস্ট্যান্ডিং লাগছে, খুব 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 ভালো লাগছে। ফার্স্ট শট যেটা, চাদরটা ফেলে দেওয়ার যে শটটা দিল, সেটা দুর্ধর্ষ। এবং আগুনের ওপর থেকে যখন ওই লাফিয়ে উঠে আসছে, সেটাও কিন্তু দুর্ধর্ষ। ভিজুয়ালি দেখতে গেলে এবং ভিডিওগ্রাফির কাজ দুরন্ত হয়েছে, দুরন্ত। এটা বাজেট ভাই ঢেলেছে, ভাই দেব ঢেলেছে। এবং দেব জানে যে বাংলার অডিয়েন্সকে কীভাবে টানতে হবে। খাদানে যেভাবে সাকসেসফুল হয়েছে খাদান, আর এখন ধূমকেতু, তো দেব আলাদা লেভেলে চলে গিয়েছে, আলাদা লেভেলে চলে গিয়েছে। অনেক স্বপ্ন দেখায়। এই টিজারটা জাস্ট আউটস্ট্যান্ডিং একটা টিজার হয়েছে, দুর্ধর্ষ লেভেলের টিজার হয়েছে। এই টিজারটা প্রথমে যারা দেখবে তারা বুঝতেই পারবে না যে এটা ভাই বাংলা সিনেমার টিজার। কোথায় পৌঁছে গিয়েছি আমরা, সেই লেভেলের জাস্ট দারুণ লাগছে টিজারটা দেখে। এমন একটা ফিল হচ্ছে না, যেটা তোমাদের ভাষায় প্রকাশ করা যাবে না এই টিজারটা দেখার পরে। যারা এখনও টিজারটা দেখোনি তারা এক্ষুনি গিয়ে টিজারটা দেখো এবং ভিডিওই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে টিজারটা। ভাই এবার পুজোয় খেলা হতে চলেছে আলাদা রকমের। যে কটা সিনেমা আসছে যা বুঝলাম, আলাদা রকমের খেলা হতে চলেছে। থাবা পড়বে। অ্যাকচুয়ালি এই টিজারটায় যেটা করেছে, সবকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করেছে। এখানে ওমকে দেখতে পাচ্ছি, সৈনী সরকারকে দেখতে পাচ্ছি, ইদিকা পলকে দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকের যা লুক দেওয়া হয়েছে না, সেই তো ওমকে মনে হয় একটু ভালো মতো ইউজ করা হবে অনেক দিন পর বাংলা সিনেমায়। ওমকে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু লুক ভাই অনির্বাণ দু জায়গায় দেখিয়েছে টিজারটায়, তার যা লাগছে না, আর অ্যাকশানের শটগুলো কিন্তু দুরন্ত লেভেলে লাগছে। এই সিনেমাটা বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেবে। অডিয়েন্স যারা আছে তাদের মুড চেঞ্জ করে দেবে। এই সিনেমাটা টানবে, দর্শককে টানবে, ভিউজ টানবে। জাস্ট আউটস্ট্যান্ডিং একটা টিজার হয়েছে এই। আর এখানে ডায়লগ ডেলিভারি দেবের গলায় যা লাগছে শুনতে, এতদিন সেরকম কোনো টিজারে মনে হয়নি এর আগে। গরিবের রক্তচোষা বন্ধ কর, হ্যাঁ এখন তো শুধু চাবুক পড়েছে, এসব ডায়লগগুলো জাস্ট পিওর ঘুষবাম দিচ্ছে। ডায়লগ ডেলিভারি সেই হয়েছে। এবং অনির্বাণের গলার ভয়েসে একটা রোয়ার, একটা আলাদা রকম ঘুষবাম ক্রিয়েট করছে শরীরের মধ্যে। তো এই টিজারটা আউটস্ট্যান্ডিং টিজার হয়েছে, খুব খুব ভালো লেগেছে এই টিজারটা। এবং দেখেও পুষিয়ে যাচ্ছে, এই টিজারটা দেখলে না পুষিয়ে যাচ্ছে যে না ভাই একটা টিজার দেখছি বাংলা সিনেমার। তো খুব ভালো টিজার হয়েছে। তো যারা এখনও টিজারটা দেখোনি তারা গিয়ে টিজারটা দেখো এবং কমেন্ট করে জানাও টিজারটা তোমাদের কেমন হয়েছে। দেবের কিন্তু একটা আলাদা রকমের ওয়ারা তৈরি হয়েছে, এবং এসবিএফ যে মেগা স্টার ট্যাগটা দিয়েছে সেটা মনে হচ্ছে জাস্টিফাই করছে তার সাথে। অনেকের এটা নিয়ে অনেক রকম মতামত ছিল। এই টিজারটা দেখার পর না তাদের মুখ একদম শুকিয়ে যাবে, কিচ্ছু করার নেই, তাদের মুখ একদম শুকিয়ে যাবে। তো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে, বাই বাই।